الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান চিত্তসানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত এবং মৌতের মালিক, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থ রেখে পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আমার আপনার ওপর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত আদায়ের উদ্দেশ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই কালিমাতুশ শুকর। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ এবং শান্তি ধারা পেশ করি সকল নবী ও আম্বিয়া ইকরামদের প্রতি, বিশেষ করে নবীগণদের ইমাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর উপস্থিত মুসল্লিবৃন্দ, আজকে জুমার সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয়বস্তু হবে নেশাদার দ্রব্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং যেটা আমাদের সমাজে যে বিশৃঙ্খল পরিবেশ, শৃঙ্খলাটা টিকে থাকে না, সমাজ একেবারে ধ্বংসের মুখে ফেলে দেয় যে কর্মটা, সেটা হচ্ছে নেশাদার দ্রব্য। এই নেশাদার দ্রব্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি সমাজে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তে এই নেশাদার দ্রব্যের আলোচনাটা অত্যন্ত কঠিনভাবে করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন। আজকে আমরা সেই আলোচনাগুলি সংক্ষিপ্ত আকারে করব ইনশাআল্লাহ। প্রথমে আমাদেরকে জানতে হবে যে নেশা কি। নেশা আরবি শব্দ হচ্ছে খামর, মানে মদ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খামরু মা খামারাল আকলা, নেশা হচ্ছে যা মানুষের সুস্থ মস্তিষ্ককে ঢেকে দেয়, সুস্থ বিবেককে ঢেকে দেয়, সেটাই হচ্ছে নেশা। সেটা আপনাকে পান করতে হবে এটা শর্ত নয়, মানে সেটা শুধু পান করার মাধ্যমে যে কোনো বিষয় হারাম জিনিস সেটা পান করলে নেশা হয় এটা না। অনেক জিনিস আছে যেই জিনিসটা আপনার সুস্থ মস্তিষ্ককে ঢেকে দিতে পারে, সেটা নেশা। যার একটা উদাহরণ আপনার সামনে পেশ করা যেতে পারে, সেটা হলো কোনো একজন কবি, তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার জীবনের সবচাইতে প্রিয় বা পছন্দনীয় কাজ কোনটি? তখন সে কবি বলেছে গান গাওয়া। স্বাভাবিক, যে গীতিকার সে গান গাওয়া তার কাছে সবচাইতে বেশি পছন্দনীয় হবে। অতঃপর সে বলছে, এই গান যদি আমি গাইতে না পারি তাহলে হয়তো বা আমি মারাও যেতে পারি। তাহলে গান গাওয়াটা তার জন্য নেশা, এটা তার জন্য মদ। কেন? কারণ গান গাওয়া তার সুস্থ মস্তিষ্ককে ঢেকে ফেলেছে। এজন্য বলছি যে শুধুমাত্র মানে আপনি মদ পান করবেন ওইটাই শুধু নেশা, ওইটা না, বরং প্রত্যেকটা হারাম কাজ যা আপনার সুস্থ মস্তিষ্ককে ঢেকে দিতে পারে, সুস্থ বিবেককে ঢেকে দেয়, সেটাই হচ্ছে নেশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটাই হাদিসে তুলে ধরেছেন, আল খামরু মা খামারাল আকলা, নেশা হচ্ছে যা মানুষের সুস্থ মস্তিষ্ককে ঢেকে ফেলে। এখন এটা পান করার মাধ্যমে হোক, গাওয়ার মাধ্যমে হোক, কাজ করার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যম হোক, আপনার সুস্থ মস্তিষ্ককে যেই কাজটা ঢেকে ফেলবে সেটাই হচ্ছে নেশা। এখন কেন মস্তিষ্কর কথা আলোচনা আসছে? ইসলামের যতগুলো বিধান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে দিয়েছেন, প্রত্যেকটা বিধান পালনের ক্ষেত্রে শর্ত হচ্ছে তার মস্তিষ্ক ঠিক থাকা। পাগল ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধান আবশ্যক করেননি। কোনো পাগল ব্যক্তি যদি সালাত আদায় না করে তার বিচার হবে না। যদি কোনো পাগল ব্যক্তি সালাতের বা ইসলামের কোনো বিধান পালন না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাব নেবেন না। কেন? তার বিবেক ঠিক নেই। মানুষের যখন বিবেক ঠিক থাকে না তখন সে পাগল হয়ে যায়। আর ইসলামের যতগুলো বিধান আছে প্রত্যেকটা বিধান বিবেকের সাথে সম্পর্কিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিবেক দিয়েছেন, এই বিবেকটা, সুস্থ বিবেকটা যদি কোনো কাজের মাধ্যমে ঢেকে ফেলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জিনিসটা দান করলেন নিয়ামত হিসাবে, সেটা শুকরিয়া আদায় না করে অকৃতজ্ঞ থাকলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দান করা বিবেক অন্যান্য হারাম কাজের মাধ্যমে ঢেকে ফেললাম, এটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, মানে যার বেশি অংশ, যেই কাজটা বেশি করলে নেশা হয় সেটা কম করাও হারাম। যে জিনিসটা বেশি পান করলে আপনার নেশা হবে সেটা কম পান করাও হারাম। সিগারেট যদি আপনি একটা খান বা 10টা খান, দেখা গেছে 10টা খেলে আপনার নেশা হতে পারে, সেখানে একটা সিগারেট খাওয়াও কি হারাম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন যে মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যার বেশি সংখ্যক জিনিস হারাম করতে পারে সেই জিনিসটার কম খাওয়াটাও হচ্ছে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত প্রাপ্তি হলেন, নবুয়াত পেলেন, নবুয়াতের পূর্বে জামানায়, ওই জামানাকে বলা হয় জাহিলি জামানা, মানে অজ্ঞতাপূর্ণ সমাজ। এই অজ্ঞতাপূর্ণ সমাজে অনেক মানুষ নেশাগ্রস্ত ছিল, নেশাদার দ্রব্য পান করত। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে তাদেরকে প্রত্যেকটা বিধান জানিয়ে দিয়েছেন। যেমন নেশাগ্রস্ত বা নেশাদার দ্রব্যের বিধানটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। কিন্তু যে সমাজ অত্যন্ত নেশাগ্রস্ত, যে ব্যক্তি খুব নেশাগ্রস্ত, ওকে যদি আপনি তাৎক্ষণিক পরিবর্তন হতে বলেন তাহলে সে পারবে না। যেই ব্যক্তি দৈনিক 100টি সিগারেট খায়, ওকে যদি আপনি বলেন যে আগামীকাল কোনো সিগারেট খাবেন না, তাহলে মারা যাবে, তাহলে সে মারা যাবে।
তাহলে আপনি তাকে খারাপ কাজ থেকে বিরত রাখবেন কিভাবে? ধারাবাহিকভাবে আস্তে আস্তে তাকে অভ্যাস করে ওকে তুলতে হবে যে আমি আস্তে আস্তে যাতে করে এই পাপ কাজটা কমিয়ে নিয়ে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই ধারাবাহিকতা বজায় রেখে সাহাবীদের ওপর নেশাগ্রস্ত বা নেশাদার দ্রব্য খাওয়া হারাম করেছেন। 3টা পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আল্লাহ রাব্বুল আলামিন 3টা পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তৎকালীন যে মানুষজন ছিল, সাহাবীরা ছিলেন, তাদের ওপর নেশাগ্রস্ত বা নেশাদার দ্রব্য হারাম হওয়ার বিধান নাজিল করেছেন 3টা পর্যায়ে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে আল্লাহ রাসূল, মুশরিকরা আপনাকে নেশাগ্রস্ত নেশাদার দ্রব্য সম্পর্কে জিজ্ঞাসা করবে। আপনি বলবেন কুল ফীহিমা ইসমুন কাবীর, বলছে নেশাগ্রস্ত বা মদ, এই মদের মাঝে উপকারও আছে অপকারও আছে, আপনি এটা বলবেন। বরং তারপরে বলবেন ওয়া মানাফিউ ওয়া ইসমুহুমা আকবার মিন নাফইহিমা। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলতে বলছেন যে যখন মুশরিকরা আপনাকে জিজ্ঞাসা করবে নেশাগ্রস্ত বা নেশাদার দ্রব্য সম্পর্কে, আপনি তাদেরকে বলবেন এখানে উপকার অপকার দুইটাই আছে, মদের ভিতরে উপকার অপকার দুইটাই আছে। বরং তারপরে আপনি বলবেন ওয়া ইসমুহুমা আকবার মিন নাফইহিমা, উপকারের চাইতে ক্ষতির দিকটাই বেশি আছে। তাহলে প্রথমে কি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলেন? হারাম করলেন না। প্রথমে বললেন যে ওরা যদি তোমাকে জিজ্ঞাসা করে মদ সম্পর্কে, তাহলে তুমি বলবে যে এখানে উপকার অপকার দুইটাই আছে, কিন্তু অপকারের ক্ষতির দিকটা বেশি, উপকার গ্রহণের চাইতে ক্ষতির দিকটা বেশি আছে। একটা পর্যায়ে চলে গেল। কিছু মানুষ, কিছু সাহাবী এই জায়গা থেকে ফেরত আসলেন। তারপর দেখা গেল উপকার যেহেতু আছে, অপকার বেশি, উপকার যেহেতু আছে, তারপরেও কিছু মানুষ এই মদ বা নেশাদার দ্রব্য পান করতে থাকলেন। দেখা গেল যে নেশাদার দ্রব্য পান করে এসে সালাতে দাঁড়িয়েছে, ইমাম বলতেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন, মানে লা আ'বুদু আমি ইবাদত করি না, মা তা'বুদুন তোমরা যাদের ইবাদত করো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা করতে বলছেন যে লা আ'বুদু মা তা'বুদুন, আমি তোমরা যাদের ইবাদত করো আমি তার ইবাদত করি না। তো ইমাম নেশাগ্রস্ত অবস্থায় সালাতে দাঁড়িয়েছে, এখন সে বলছে আ'বুদু মা তা'বুদুন, মানে তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করি। বলেন তো পুরা অর্থটাই পার্থক্য হয়ে গেল না, ভিন্ন হয়ে গেল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হচ্ছে মুশরিকরা যাদের ইবাদত করে তাদের ইবাদত মুসলিমরা করতে পারবে না। অথচ সালাতে যদি ইমাম বলে যে তোমরা যাদের ইবাদত করো আমিও তাদের ইবাদত করি, তাহলে সম্পূর্ণ বিপরীত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পর্যায়ে নাজিল করলেন, দ্বিতীয় পর্যায়ে বিধান নাজিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারগণ তোমরা যখন সালাতের নিকটবর্তী হবে তখন নেশাদার দ্রব্য পান করবে না। সালাতের সময় যখন নিকটবর্তী হয়ে যাবে তখন নেশাগ্রস্ত অবস্থায় সালাতে এসে উপস্থিত হবে না। তাতে করে কি হবে? যদি নেশাগ্রস্ত অবস্থায় সালাতে অংশগ্রহণ করো, সালাতে কি পড়বে কি করবে তার কোনোটাই বুঝতে পারবে না, কারণ বিবেক নষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পর্যায়ে বললেন যে নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হবে না, অর্থাৎ সালাতের ওয়াক্ত যখন হবে অন্ততপক্ষে সেই সময়টুকু আগে এবং পরের এই সময়টুকুতে তোমরা নেশাগ্রস্ত হবে না, নেশাদার দ্রব্য পান করবে না। তাহলে নিষেধাজ্ঞা আসলো শুধুমাত্র কিছু নির্দিষ্ট সময়, যে সালাতের ওয়াক্ত যখন প্রবেশ করে তখন নেশাদার দ্রব্য পান করবে না। এই পরিস্থিতিতে তারপরে তৃতীয় পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন গেলেন। প্রথম পর্যায়ে উপকার অপকারের কথা বললেন, দ্বিতীয় পর্যায়ে এসে বললেন যে তোমরা যখন সালাতে উপস্থিত হবে, সালাতের সময় যখন উপস্থিত হবে তখন তোমরা নেশাদার দ্রব্য পান করে এসে সালাতে উপস্থিত হবে না। তৃতীয় পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতান, হে ঈমানদারগণ ইন্নামাল খামর
নিশ্চয় নিষিদ্ধ দ্রব্য, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আজলাম, এবং মানে কোনো কিছুর মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা, এই সকল কাজ হচ্ছে রিজসুন, অপবিত্র, মিনা আমালিশ শয়তান, শয়তানের কাজ এগুলি, ফাজতানিবুহু, এগুলো থেকে বিরত থাকো, ফাজতানিবুহু, এগুলো থেকে বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় পর্যায়ে এসে মুসলিমদেরকে আবশ্যক করলেন যে নেশাদার দ্রব্য পান করা থেকে তোমরা বিরত থাকবে, এটা আদেশ। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কাজের আদেশ করেন, আমরের সিগা ব্যবহার করেন, অর্থাৎ আদেশ সূচক বাক্য ব্যবহার করেন, সেই জিনিসটা থেকে বিরত থাকা মুসলিমদের জন্য আবশ্যক হয়ে পড়ে, মুসলিমদের জন্য আবশ্যক হয়ে পড়ে। তারপরে বলছেন রিজসুম মিন আমালিশ শয়তান, এটা হচ্ছে শয়তানের কাজ, এটা থেকে বিরত থাকা তোমাদের জন্য আবশ্যক। যদি বিরত থাকো তাহলে তোমরা সফল কাম হতে পারবে, যদি বিরত না থাকো তাহলে সফল কাম হওয়ার কোনো চান্স নেই, সফল কাম হওয়ার কোনোই চান্স নেই। তারপরে বলছেন ইন্নামা ইউরিদ, যেহেতু শয়তানের কাজ, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে শয়তানের কাজ। তারপরে বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকা বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শয়তান আমাকে আপনাকে মুত্তাকি বানার জন্য পৃথিবীতে আসেনি, শয়তান আমাকে আপনাকে তথা মুসলিমদেরকে মুত্তাকি বানাবে এজন্য আসেনি, বরং সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শপথ করে এসেছে, ফাবি ইজ্জাতিকা লা উগওয়িয়ান্নাহুম আজমাইন, হে আল্লাহ আপনি আমাকে জান্নাত থেকে বিতাড়িত করছেন কেন? আদমকে সেজদা করেন তাই। বলছে আদমকে সেজদা না করার কারণে যদি দুনিয়া থেকে জান্নাত থেকে আমাকে বিতাড়িত হতে হয়, তাহলে জেনে রাখেন বনি আদমকে অবশ্যই আমি যেই জায়গায় যাব, আমাকে তুমি যেই জায়গাতে প্রবেশ করাবে, অবশ্যই আমি বনি আদমকে অধিকাংশকে সেই জায়গায় প্রবেশ করাবো। ফাবি ইজ্জাতিকা, তোমার ইজ্জতের শপথ, লা উগওয়িয়ান্নাহুম আজমাইন, তাদের অধিকাংশদেরকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। তাহলে নিশ্চিত শয়তান আমার আপনার উপকারের জন্য আসেনি। যেহেতু নেশাদার দ্রব্য পান করা শয়তানের কাজ, ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চায় আইয়ুকা বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মাঝে পরস্পর যাতে করে হিংসা বিদ্বেষ তৈরি হয়, পরস্পর যাতে করে মারামারি শুরু হয়, ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়, শয়তানের এটা হচ্ছে চাওয়া। আর এই চাওয়াগুলো পূরণ হয় কিসের মাধ্যমে? নেশাদার দ্রব্য পান করলে। নেশাদার দ্রব্য পান করলে, কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে নিশ্চিত সে শয়তানের প্রকল্প বাস্তবায়ন করছে। যদি আপনি শয়তানের প্রকল্প দুনিয়াতে বাস্তবায়ন করেন, অথচ দুনিয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকল্প বাস্তবায়ন করছেন শয়তানের, তাহলে কিয়ামতের দিন মুক্তি পাবেন? কোনো চান্স নাই মুক্তি পাওয়ার। যদি শয়তানের কাজকে আপনি সহজ করে দিই, তাহলে এই শয়তানের কাজ যে আমাকে সর্ব অবস্থায় পথভ্রষ্ট করতে চায়, সেই শয়তানের কাজগুলো দিয়ে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পথ খুঁজে পেতে পারি? অসম্ভব। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হারামকৃত একটি বিষয়, যে নেশাগ্রস্ত অবস্থা, নেশাদার দ্রব্য পান করা। তার মানে এটা নয় যে আপনি নেশাদার দ্রব্য পান করছেন, আমি আপনাকে বলছি যে এটা আস্তে আস্তে চেষ্টা করুন, ধারাবাহিকভাবে চেষ্টা করুন, আর এটা নিশ্চিত আপনাকে এটা থেকে বিরত থাকতেই হবে। আস্তে আস্তে ছেড়ে দেওয়ার কথা আপনাকে আস্তে আস্তে ছেড়ে দেওয়ার কথা বলছি, মানে এটার হারামের মাত্রা কম এটা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, অবশ্যই আমি তাদেরকে ছোট ছোট শাস্তি ভোগ করাবো যাতে করে তারা ফেরত আসতে পারে। দুনাল আযাবিল আকবার, বড় বড় আযাব দেওয়া ছাড়াই ছোট ছোট শাস্তির মাধ্যমে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তার দিকে নিয়ে যাবেন। এটা কিভাবে? দুনিয়াতে ফেরত আসার সুযোগ আছে। আপনি যদি কোনো ধরনের বিপদ আপদে পড়ি, এই বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফেরত আসার সুযোগ আছে, কিন্তু আখেরাতে আপনার কোনো ধরনের, আখেরাতে যদি আপনি বিপদে পড়ি, তাহলে কোনো ধরনের ফিরে আসার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন রব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইন ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল মিন খুরুজিন মিন সাবিল। কিয়ামতের দিন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, রব্বানা, হে আমাদের প্রভু, আমাত্তানা ইসনাতাইন ওয়া আহইয়াইতানা ইসনাতাইন, হে আল্লাহ আপনি আমাদেরকে দুইবার জীবন দিয়েছিলেন, দুইবার মৃত্যু দিয়েছিলেন। ফা'তারাফনা বিযুনুবিনা,
আজকে আমাদের অপরাধ আমরা স্বীকার করছি, যেহেতু অপরাধ স্বীকার করছি, ফাহাল মিন খুরুজিম মিন সাবিল, এই আখিরাতের থেকে কোনোভাবে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জবাব দিয়েছেন, আইনাল মাফার, কোথায় পালাবেন, কোথায় পালাবেন? সুতরাং পালানোর কোনো সুযোগ নাই। পালানোর যেহেতু কোনো সুযোগ নাই, যেই জায়গা থেকে পালানোর সুযোগ আছে দুনিয়া, মানে দুনিয়া থেকে আপনি যে কোনো মূল্যে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে পলায়ন করতে পারবেন। যেমন আমাকে আপনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো ধরনের পাপ কাজের মধ্যে নিমজ্জিত রাখেন, তাহলে বুঝবেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি। এই আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে বিরত থাকতে হলে অবশ্যই আমাকে আপনাকে তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফেরত আসতে হবে। যদি তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ফেরত আসি, তাহলে কিয়ামতের যে বড় আযাব থেকে আমরা মুক্তি পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় আযাব থেকে রক্ষা করেন। মুহতারাম হাজিরিন, কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে প্রথমত সে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে অমান্য করল। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাজতানিবুহু, নেশাদার দ্রব্য থেকে বিরত থাকো, আর কোনো ব্যক্তি যদি না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে অমান্য করলো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, খাওয়ান তিনি আমাদের, পরান আমাদেরকে সুন্দর রেখেছেন, মানে আমাদের চতুর্দিক থেকে বিভিন্ন ধরনের নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। যিনি আমাদের খাওয়ান, পরান, ঘুমান, তারই আমি কৃতজ্ঞতা বোধ হই না, বরং তারই আমি অকৃতজ্ঞ হই, তাকে আমি অমান্য করি। তাহলে আমার চাইতে হতভাগা ব্যক্তি আর কেউ হতে পারে? অবশ্যই না। এজন্য কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে বুঝবেন সে আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করছে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে বলেছেন সেটা তিনি করেননি, আল্লাহ রাব্বুল আলামিন যেটা তাকে ছাড়তে বলেছেন সেটা তিনি ছাড়েননি। আল্লাহ রাব্বুল আলামিনকে সে অমান্য করে। আর কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে অমান্য করে কোনো অবস্থাতেই মুক্তি পেতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে, কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর লানত করেছেন। লানত মানে সে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হবে। লানত শব্দ যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বোঝানো হবে, তখন তার অর্থ হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমত থেকে বিতাড়িত করে দিবেন, তাকে রহমত দিবেন না। আর লানত শব্দ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তখন তার অর্থ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন না। তো কোনো পাপ কাজ করার কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন লানত দেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দেন, তাহলে মুক্তির আশা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের লানত মানে তার রহমত থেকে বিতাড়িত, মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত করবেন না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত মানে তিনি আমার আপনার জন্য সুপারিশ করবেন না। কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে সে নিরাশ, আল্লাহ রাব্বুল আলামিনের সে রহমত আশা করতে পারে না এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ সে আশা করতে পারে না। অথচ কিয়ামতের দিন কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ব্যতিরেকে জান্নাতে প্রবেশ করতে পারবে না, কোনো ব্যক্তি না। তাহলে যেই কর্ম করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে রহমত উঠিয়ে নেবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য সুপারিশ করা থেকে বিরত থাকবেন, সেই কর্ম জেনে শুনে কেন আপনি করবেন? জেনে শুনে কেন আপনি করবেন? তারপরও যদি আপনি করেন, তাহলে আপনি কোন ধরনের নির্বোধ, কোন ধরনের বোকা, কোন ধরনের পাগল হলে আপনি এই কাজ করতে পারেন? অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নেশাদার দ্রব্য যে পান করে ওই ব্যক্তির ওপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত এই কথা বলেননি, বরং এই নেশাদার দ্রব্যের সাথে সম্পৃক্ত যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের ওপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। যে নেশাদার দ্রব্য পান করে, যে তৈরি করে, যে প্রস্তুত করে, যে নিয়ে আসে, যার জন্য নিয়ে আসা হয়, যে লিখে, যার জন্য লেখা হয়, প্রত্যেকটা ব্যক্তির ওপর আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। সুতরাং যারা নেশাদার দ্রব্যর ব্যবসায়ী, ওদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। ব্যবসা বৈধ, কিন্তু অবৈধ জিনিস আপনার ব্যবসার মধ্যে ঢুকিয়ে সম্পূর্ণ ব্যবসাটাকে আপনি হারাম করে দিচ্ছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা,
আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এই বৈধ একটি জিনিস অবৈধ একটি পণ্য আপনার দোকানে বা আপনার আপনার মাধ্যমে বিক্রি হওয়ার মাধ্যমে পুরো ব্যবসা এই সিস্টেমটা আপনার জন্য হারাম হয়ে যাচ্ছে, আপনার উপার্জনটা হারাম হয়ে যাচ্ছে। আর দোয়া আমাদের কেন কবুল হয় না? এটাও একটা কারণ যে আমার আপনার উপার্জনটা বৈধ নয়। আমার আপনার উপার্জন যদি বৈধ হতো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দোয়া কবুল করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া ইন্নাল্লাহা তাআলা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সেটা আদেশ করেছেন যা নবীদেরকে আদেশ করেছিলেন। মানে নবীদের সম্পূর্ণ আদেশগুলি আমার আপনার জন্য আদেশ। মানে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কাজটাই করতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে যেই কাজ থেকে বিরত থাকতে বলেছিলেন আমাদের জন্য সেই কাজগুলি বিরত থাকা। তারপরে বলছেন, সুম্মা যাকারা রাজুল ইউতিলুস সাফার আশআসা রাসাহু মুগাব্বারাতিন কদামাহু। তারপরে বলছেন, সুম্মা ইয়াদউ ইলা রাব্বিহি ইয়া রাব্বি মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ফাআন্না ইউস্তাজাবু লাহু। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দোয়া করছি, কেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না? যদি এটা বলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওপর অপবাদ দেওয়া হলো। কেন অপবাদ দেওয়া হলো? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দোয়া কবুলের জন্যই বসে আছেন। আমার আপনার দোয়া কবুল করবেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত আছেন। আমি আপনি দোয়া করি না, অনেক সময় করি, কিন্তু দোয়া কবুলের যে শর্ত, দোয়াটা আপনার দোয়াটা যে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছাবে, কিভাবে পৌঁছাবে এই পদ্ধতি আমি আপনি মেনটেন করি না, বিধায় আমার আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছায় না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তির কথা উল্লেখ করা হলো, যে ব্যক্তি দীর্ঘ সফর করে বাইতুল্লাহতে এসেছে, দীর্ঘ সফর করে এসেছে। মুসাফিরের দোয়া হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। যে ব্যক্তি দীর্ঘ সফর করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কবুল করেন। সফর মুসাফির ব্যক্তি যিনি, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। তাহলে দীর্ঘ সফর করে এসেছে, বাইতুল্লাহতে এসেছে, তার জীর্ণ শীর্ণ পোশাক, তার চেহারায় ধুলামলিন, তার হাত সে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে উঠিয়ে দিয়ে বলছে, ইয়া রব, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমাকে মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাতআমুহু হারামুন, তার খাদ্য হারাম, ওয়া মালবাসুহু হারামুন, যা সে পড়েছে সেটাও হারাম, ওয়া গুদিয়া বিল হারাম, হারামের ওপর সে বেড়ে উঠেছে, জীবনযাপন করেছে। ফান্না ইউস্তাজাবু লাহু, তার দোয়া কিভাবে কবুল করা হবে? তার দোয়া কিভাবে কবুল করা হবে? অথচ দোয়া কবুলের বেশ কয়েকটি শর্ত ওই মুসাফির ব্যক্তির মাঝে ছিল। এক তো সে মুসাফির, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছেন। তারপর ওই ব্যক্তিকে ক্ষমা করা হচ্ছে না কেন? কারণ তার পোশাক, তার পরিচ্ছদ, তার পানাহার, তার খাদ্য, তার বেড়ে ওঠা সব কিছু হারামের ওপর। তাহলে আপনার উপার্জনটা যদি হারাম হয় তাহলে আপনার ইবাদত কিভাবে কবুল হবে? আপনার দোয়া কিভাবে কবুল হবে? আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে অপবাদগুলো দিয়ে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দোয়া কবুল করেন না। আমি আপনি তো পরিশুদ্ধই হতে পারিনি, আমি আপনি তো পরিশুদ্ধই হতে পারিনি, আর আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোষ তুলে দিচ্ছি, অপবাদ দিয়ে দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দোয়া কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেই পদ্ধতিতে দোয়া করতে বলছেন সেই পদ্ধতি অবলম্বন করি না, সেই পদ্ধতি অবলম্বন করি না। হারাম উপার্জনের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, দোয়া কিভাবে কবুল হবে? দোয়া কবুল হবে না। দোয়া কবুল হতে হলে আমার আপনার উপার্জন বৈধ পন্থায় হতে হবে। এজন্য ব্যবসা যদি বৈধ, ব্যবসা যেহেতু বৈধ, ব্যবসায়িক পণ্যের মধ্যে যদি কোনো অবৈধ জিনিস প্রবেশ করার পুরা সম্পূর্ণ ব্যবসাটা অবৈধ হয়ে যাবে, সম্পূর্ণ ব্যবসাটা তখন অবৈধ হবে, অবৈধ হয়ে যাবে। এই অবৈধ ব্যবসা দিয়ে আপনি আপনার স্ত্রীকে খাওয়াবেন, আপনি আপনার পরিবার চালাবেন, আপনি আপনার সন্তান সন্ততি চালাবেন, আপনি চলবেন, আর আপনি হজ করে এসে লাভ কি? আপনার দোয়া তো কবুল হবে না, আপনার দোয়া কবুল হবে না। এজন্য অল্প অল্প ব্যবসা করেন, বৈধ করেন, যাতে করে এই আশা থাকে যে আমার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। যদি আপনার টার্গেটই হয় দুনিয়া, তাহলে আপনার জন্য আমার কোনো কথা নেই। আর যদি আখিরাত টার্গেট করেন, অল্প উপার্জন হলেও বৈধ করেন। বৈধ উপার্জনের মাধ্যমে এটা আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দোয়াটা কবুল করতে পারে।
মুহতারাম হাজিরিন, এজন্য আমাকে আপনাকে নেশাদার দ্রব্য থেকে যেমন বিরত থাকতে হবে, সেটা ক্রয় বিক্রয় থেকেও বিরত থাকতে হবে। সেটা যেভাবে মানে সমাজে ছড়িয়ে যাবে, সেই ছড়িয়ে যাওয়া থেকেই সোচ্চার থাকতে হবে। কোনো অবস্থাতে যাতে সমাজে যাতে করে কোনো ধরনের নেশাদার দ্রব্য ছড়িয়ে পড়তে না পারে, মাদক ছড়িয়ে পড়তে না পারে। এতে করে সমাজ এবং জাতি এবং গ্রাম মহল্লা প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার ঈমান চলে যায়। ঈমান চলে যায়, ঈমান থাকে না, সে মুমিন থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে কোনো ব্যক্তি যখন নেশাদার দ্রব্য পান করে তখন সে মুমিন থাকে না, তখন সে মুমিন থাকে না। তখন মানে অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোনো ব্যক্তি ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যদি কোনো ব্যক্তি মুক্তি পেতে চায় তাহলে তার ঈমান প্রয়োজন। মুক্তির মানদণ্ড হচ্ছে ঈমান। আর নেশাদার দ্রব্য পান করলে যদি ঈমান চলে যায় তাহলে সেই ঈমান বা দুর্বল ঈমান বা এই ধরনের ঈমান, যে ঈমান শক্তিশালী না, এই শক্তিশালী দুর্বল ঈমান নিয়ে আমাকে আপনাকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষতির বা আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে নিজেকে রক্ষা করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতু 40 ইয়াওমান, কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন তার সালাত কবুল হবে না। 40 দিন তার সালাত কবুল হবে না। তার মানে কি আপনি 40 দিন সালাত পড়া থেকে বিরত থাকবেন? আপনি নেশাদার দ্রব্য পান করেছেন আজকে, তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির 40 দিন সালাত কবুল হবে না। তার মানে কি 40 দিন আপনি নামাজ পড়া থেকে বিরত থাকবেন? 40 দিন পূর্ণ হয়ে গেলে পরে আপনি সালাত পড়বেন না। ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ বলেছেন প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন এরকম প্রত্যেকটা কাজে দুইটা দিক আছে। প্রথম দিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন বিধায় আপনাকে করতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সওয়াবের মানে ফজিলতের কথাটা না বলতেন, যেমন ধরেন কোনো ব্যক্তি যদি যাকাত দেয়, মানে যখন কোনো ব্যক্তির মানে পর্যাপ্ত পরিমাণ সম্পদ হয়ে যায়, নিসাব পরিমাণ সম্পদ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হলো ওই ব্যক্তির নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেছে মানে ওই নিসাব পরিমাণ সম্পদ থেকে সে যাকাত বের করবে, যাকাত বের করবে, এটা আদেশ। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালনের জন্য এই দিকটাই যথেষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ করেছেন, মানে সালাত আপনাকে পড়তে হবে। এই যে আদেশ করেছেন এই আদেশটাই যথেষ্ট যে আপনাকে সালাত আদায় করতেই হবে। কিন্তু সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন যে সওয়াবটুকু দিবেন সেটাও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদি সওয়াবের বর্ণনাটা না আসতো, সওয়াবের কথাটা না আসতো, ফজিলতের কথাটা না আসতো, আমার আপনার উপর থেকে ভালো কাজের যে আদেশগুলি আছে সেই কাজগুলি কি মানে ছেড়ে দেওয়ার কোন সুযোগ আছিল? আবার বলি, কোনো ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন সালাতের, সিয়ামের, যাকাতের আদেশ করেছেন, তো এর পরে আবার বলেছেন কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে তার সওয়াব এটা, কোনো ব্যক্তি যদি সিয়াম পালন করে তার ফজিলত হচ্ছে এটা, কোনো ব্যক্তি যদি যাকাত দেয় তার ফজিলত হচ্ছে এটা। তাহলে একটা দিক হচ্ছে আদেশের আর একটা দিক হচ্ছে ফজিলতের। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলতের দিকটা বর্ণনা না করে শুধুমাত্র আদেশের দিকটা রাখতেন যে তোমাদেরকে ভালো কাজ করার আদেশ করা হয়েছে, তাহলে কি আমরা দায়িত্ব থেকে মুক্ত থাকতে পারতাম? দায়িত্ব থেকে মুক্ত থাকতে পারতাম না, দায়িত্ব থেকে মুক্ত থাকতে পারতাম না। সুতরাং যেই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলো ওই ব্যক্তির 40 দিন সালাত কবুল হবে না, মানে সালাতের কোনো তার সওয়াব হবে না। তার মানে কি সে সালাত আদায় করবে না? বরং করবে। কেন করবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সালাত আবশ্যক করেছেন। মানে আমি আপনি ভালো কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন কি বাধ্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সওয়াব দান করবেন? আমি আপনি ভালো কাজ করেছি এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তুলে ধরতে পারবো যে আমি আপনি ভালো কাজ করেছি আপনি আমাকে জান্নাত দিবেন? এটা বলতে পারবেন না, এটা বলা যাবে না। কেন বলা যাবে না? কোনো ব্যক্তি তার আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত নিয়ে আসতে পারবে না। বনী ইসরায়েলের একজন ব্যক্তির কথা সবার জানা থাকার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনী ইসরায়েলের একজন ব্যক্তি যে 500 বছর ইবাদত করেছে, 500 বছর, তাহলে নিশ্চিত আমার আপনার ইবাদতের চাইতে অনেক 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 গুণ বেশি। 500 বছর ইবাদত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত ঘটাবেন
কিয়ামতে এদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে জান্নাত দেন। তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন যে জাহান্নামটা ঘুরে আসো, জান্নাতের হিসাব পরে, জাহান্নামটা শুধু ঘুরে আসো। জাহান্নামের চতুর্পাশ ঘুরে এসে প্রচুর পরিমাণ পিপাসিত হবে। কেন? তীব্র গরম, তীব্র গরমের কারণে প্রচুর পরিমাণ পিপাসিত হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে এক গ্লাস পানি চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পিপাসা নিবারণের জন্য এক গ্লাস পানি দান করবেন। পানি পান করার পরে তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন আপনি এখন আমাকে জান্নাত দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন 500 বছরের ইবাদতের সওয়াব এক গ্লাস পানির মাধ্যমে শেষ হয়ে গেছে। এক গ্লাস পানির মাধ্যমে 500 বছরের ইবাদত শেষ হয়ে গেছে। তাহলে আমাদের এই যে মানে অল্প জীবনের ইবাদত, আপনি মানে 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, মানে আপনার অন্তরে যদি এটা আসে যে আমি নামাজি, তার মানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিতে বাধ্য না। বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা দোয়া করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মূল্যে যেভাবেই হোক আপনি আমার প্রতি সন্তুষ্ট থাকেন। আপনি আমার প্রতি যদি সন্তুষ্ট থাকেন, জান্নাত যাওয়া কেউ ঠেকাতে পারবে না, জান্নাত যাওয়া কেউ ঠেকাতে পারবে না। সুতরাং ইবাদতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপর কোনোভাবেই সন্তুষ্টি হয়, তাহলে নিশ্চিত জান্নাত যাওয়া কেউ ঠেকাতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে শাস্তি দিবেন না, যাকে পছন্দ করেন তাকে শাস্তি দিবেন না। সুতরাং কোনো ব্যক্তির ওপর যখন একবার নেশাদার দ্রব্য পান করার মাধ্যমে 40 দিন সালাত কবুল না হওয়ার কথা আসলো, তার মানে এটা নয় যে 40 দিন সে সালাত পড়া থেকে বিরত থাকবে। বরং আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদেশ করেছিলেন সেই আদেশটা তাকে পালন করতেই হবে, সওয়াবটা তার হবে না, সওয়াব হবে না। এভাবে একবার, আবার যদি দ্বিতীয়বার সে নেশাদার দ্রব্য পান করে, আবার 40 দিন সালাত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে তওবা কবুল হবে 40 দিন পর্যন্ত। 40 দিনের পরে তৃতীয়বার যদি আবার সে নেশাদার দ্রব্য পান করে, 40 দিন আবার সালাত কবুল হবে না। এবং সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করে, তাহলে তার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। চতুর্থবার আবার যদি সে নেশাদার দ্রব্যে ফিরে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা বর্ণনা আছে এভাবে, যে প্রথমে বলা হয়েছে চতুর্থবার যদি সে নেশাদার দ্রব্যে ফেরত আসে, তাহলে তার তওবা আল্লাহ রাব্বুল আলামিন আর কবুল করবেন না। যদি সে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনাতুল খাবাল পান করাবেন। তিনাতুল খাবাল কি? তিনাতুল খাবাল হচ্ছে নাহরুম মিন উসাতি আহলিন নার, জাহান্নামবাসীদের যে জাহান্নামের শাস্তি, এই শাস্তির কারণে তাদের শরীর থেকে মানে পচা পুজ এবং রক্ত যে বের হয়ে আসবে, একটা নহর প্রবাহিত হয়ে যাবে। এই নহরের পানি ওই নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তির জন্য হচ্ছে খাদ্য। খান নেশাদার দ্রব্য, খুব আরামসে খান। মনে রাখবেন, যদি আপনি নেশাদার দ্রব্য পান করেন, নিশ্চিত যদি আপনার ফিরে আসার চান্স থাকে তাহলে ফিরে আসেন। আর আপনি যদি মনে করেন যে আমি কোনোভাবে এটা ছাড়তে পারছি না, আমার পক্ষে ছাড়া সম্ভব নয়, তাহলে আখিরাতের শাস্তির প্রতি একটু দৃষ্টি দিন, যেখানে বলা হচ্ছে জাহান্নামীদের পচা গলা পুজ এবং রক্তের যে নহর প্রবাহিত হবে, ঝর্ণা প্রবাহিত হবে, সেখান থেকে নিয়ে এসে আপনাকে এই যে দুনিয়াতে খাচ্ছেন সেটা খায়েন, আরামসে খায়েন, কোনো কিনা বাধা নাই, আপনি খায়েন। এটা একটা বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আরেকটি বর্ণনা আছে, কোনো ব্যক্তি যদি চতুর্থবার আবার নেশাদার দ্রব্যে পান করে, তাহলে যদি ইসলামী শরিয়া থাকে, তাহলে ওই ব্যক্তিকে হত্যা করা হবে। তাহলে কি পরিমাণ অপরাধ! একজন ব্যক্তি নেশাদার দ্রব্য যদি একবার, দুইবার, তিনবার, চতুর্থবার যদি সে যায়, তাহলে ওই ব্যক্তিকে হত্যা করার বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে অপরাধ ছোট নয়, অপরাধ অত্যন্ত ভয়াবহ, শাস্তি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক হাদিস বলেছেন এটা সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে না। তার মাঝে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যে নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন না। যদি কোনো ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, তাহলে আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন মদ পান করাবেন মুমিনদেরকে। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। মুমিনদেরকে যে মুমিনদেরকে যে মদ পান করাবে আল্লাহ রাব্বুল আলামিন, সেই মদ আর দুনিয়ার মদ কি এক? অবশ্যই এক না। দুনিয়াতে যে নেশাদার দ্রব্যে পান করবে এবং এটার সাথে সংযুক্ত থাকবে,
অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন মুমিনদেরকে লজ্জা যে সুস্বাদু মদ পান করাবেন সেটা থেকে সে বিরত থাকবে, বঞ্চিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকিনদের জন্য যে জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে সেই জান্নাতের দৃষ্টান্ত হচ্ছে ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে অনেকগুলো প্রবাহিত নহর আছে যেটার শেষ নাই, মানে নহরের শুরু এবং শেষ নাই। তারপর বলছেন ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, সেখানে দুধের নেশা আছে, নহর আছে, যেই দুধের নেশা স্বাদ কখনো পরিবর্তন হবে না। ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন, আরেক ধরনের নহর আছে যেটা হচ্ছে মদের, এটা মুমিনদের জন্য, এটার শুরু এবং শেষ কখনোই পাওয়া যাবে না, প্রবাহমান চলতেই থাকবে। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে আপ্যায়ন করাবেন, এগুলো দিয়ে আপ্যায়ন করাবেন। যদি দুনিয়াতে এই ধরনের হারাম নেশাদার দ্রব্যে আপনি জড়িয়ে পড়েন, নিশ্চিত কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যে নেশাদার দ্রব্য অর্থাৎ মদ পান করাবেন, এই খমর পান করাবেন, সেই খমর থেকে আপনি বঞ্চিত হবেন। আর অনেকগুলো, এটা তো আপনার শরীয়তের ভয়াবহতা বললাম, সামাজিক কিছু ভয়াবহতা বলা যেতে পারে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলে শেষ করব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফাজতানিবুল খামর, তোমরা নেশাদার দ্রব্য থেকে বিরত থাকো, কারণ ফাইন্নাহু উম্মুল খাবাইস, নেশাদার দ্রব্য হচ্ছে সব অপরাধের জনক। পৃথিবীতে যত ধরনের অপরাধ হয় সব ধরনের অপরাধের জনক হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। তারপরে তিনি একটা উদাহরণ পেশ করছেন যে তোমাদের পূর্বের জাতির মধ্যে একজন নেককার ব্যক্তি ছিল, নেককার ব্যক্তি, দিনদার ব্যক্তি। ওই দিনদার ব্যক্তিকে একটি মহিলা প্রচুর পরিমাণ ভালোবাসত। ভালোবাসার দাবি নিয়ে তার দাসীকে একদিন পাঠায় যে ওই পুরুষকে ডেকে নিয়ে আসো, ওই পুরুষকে ডেকে নিয়ে আসো। পুরুষকে ডেকে নিয়ে আসা হলো। পুরুষকে ডেকে নিয়ে আসা হলে তার বাড়িতে যখন প্রবেশ করে তখন তার দরজা সে লক করে দেয়। লক করে দিয়ে ওখানে একটা ছোট্ট বালকও ছিল, নেশাদার দ্রব্য ছিল, আর ওই মহিলা নিজেই ছিল। মহিলা তাকে প্রস্তাব করছে যে আমি তোমাকে অন্য কোনো কারণের জন্য এখানে ডাকিনি, বরং তুমি আমার সাথে অসৎ কর্মে লিপ্ত হবে এই জন্য আমি ডেকেছি। তখন সে ভাবছে না, এটা তো বড় অপরাধ, এই ধরনের অপরাধে জড়িত হওয়ার কোনো চান্স নেই। তখন তাকে একটা অফার দিচ্ছে যে ঠিক আছে, এটা যদি তুমি না করো তাহলে তোমার কাছে 3টা অপশন থাকবে, হয় তুমি নেশাদার দ্রব্য পান করবে, না হয় তুমি ছোট্ট বালককে মেরে ফেলবে, আর না হয় তুমি আমার সাথে জিনায় লিপ্ত হবে। এখন তোমার কাছে কোনটা সহজ মনে হয় তুমি সেটা করো। বলেন তো, আপনার কাছে বিবেকে যদি এই 3টা অপশন ছেড়ে দেওয়া হয় আর এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে 3টা অপরাধের মধ্যে যে কোনো একটা অপরাধ আপনাকে করতেই হবে, তখন আপনি কোনো অপরাধ করবেন? এক অপরাধ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা, আর এক অপরাধ হচ্ছে ছোট্ট একটা বালক আছে তাকে মেরে ফেলা, আর একটা অপরাধ হচ্ছে জিনায় লিপ্ত হওয়া। কোন অপরাধ আপনি চয়েস করবেন? স্বাভাবিকভাবেই ওই ব্যক্তি চয়েস করলো যে নেশাদার দ্রব্য পান করি। স্বাভাবিক, কারণ ছোট অপরাধ মনে হয়েছে, নেশাদার দ্রব্য পান করে বেরিয়ে যাব, অবস্থা স্বাভাবিক হয়ে যাবে। নেশাদার দ্রব্য যখন পান করে নেশার মাত্রাতে সে বৃদ্ধি পায়। আস্তে আস্তে নেশাদার দ্রব্য বেশি পান করার কারণে তার সুস্থ মস্তিষ্ক ঢেকে যায়। সুস্থ মস্তিষ্ক ঢেকে গেলে ওই ব্যক্তি তার পাশে থাকা ছোট্ট বালককে মেরে ফেলে এবং সে জিনায় লিপ্ত হয়। সুস্থ মস্তিষ্ক যখন ঢেকে গেল, সে ভালো মন্দ কোনো কিছু যাচাই বাছাই করতে পারলো না, তখন সে ছোট্ট বালককেও মেরে ফেললো এবং জিনায়ও লিপ্ত হলো। নেশাদার দ্রব্যতে সে পান করলোই। তার নেশাদার দ্রব্য পান করলে হত্যার মতো অপরাধ ব্যক্তিরা করে ফেলে, পাগল হয়ে যায়। যে ব্যক্তি নেশাদার দ্রব্যে জড়িত আছে, ওই ব্যক্তি যখন নেশাদার দ্রব্য পান করার সময় হয় দেখবেন সে পাগল হয়ে যায়। তার মাকে, তার বাবাকে, তার ভাইকে, তার স্ত্রীকে কোনো কিছুই বোঝে না। কেন? সুস্থ মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। আর আপনার যখন সুস্থ মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে, পৃথিবীর যাবতীয় অপরাধ আপনার কাছে অপরাধী মনে হবে না, অপরাধী মনে হবে না। শাইখুল ইসলাম সালেহ ফাউজান রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে টান দিয়ে নিয়ে এসে ব্যাখ্যা করছেন যে এই ব্যক্তি পরবর্তীতে যখন বাড়িতে ফেরত আসে, বাড়িতে ফেরত এসে
সে তার মায়ের সাথে জিনায় লিপ্ত হয়, নাউজুবিল্লাহ মিন যালিক। তার মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়ার পরে যখন তার পাগলামি মাতলামি চলে যায়, তখন সে বুঝতে পারে তার মাধ্যমে কত ধরনের অপরাধ হয়ে গেছে। তখন সে লাস্ট মানে সর্বশেষ সর্বসাকুল্যে গিয়ে সে নিজের ওপরে নিজের শরীরের ওপরে আগুন জ্বালিয়ে দিয়ে নিজে মেরে আত্মহত্যা করে। তাহলে দেখেন কত ধরনের অপরাধ শুধুমাত্র নেশাদার দ্রব্য পান করার মাধ্যমে সংগঠিত হয়ে গেল। এই জন্য উম্মুল খাবাইস, পৃথিবীতে যত ধরনের অপরাধ সংগঠিত হয় প্রত্যেকটা অপরাধের পিছনে কারণ হচ্ছে নেশাদার দ্রব্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেশাদার দ্রব্য পান করা থেকে এবং নেশাদার দ্রব্যের সাথে সংযোগ হওয়া থেকে, সম্পৃক্ত হওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করেন। এই যে এখন জেনে নেন না, যেহেতু জানলেন, জানার পরে মানার জন্য আবশ্যক হচ্ছে আপনার উপর। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। কোরআন হাদিসের যত কথা আছে সমস্ত কথা হচ্ছে উপদেশ গ্রহণ করে কারা? যারা জ্ঞানী মানুষ, যারা বুদ্ধিমান, তারা উপদেশ গ্রহণ করে। যেহেতু আপনি আজকে জানতে পারলাম, যদিও আগে জানি, তারপরেও বলছি যদি আজকেই প্রথম জানা হয় তাহলে আমার আপনার জন্য আবশ্যক, যদি নিজেকে বুদ্ধিমান বলে ভাবেন তাহলে অবশ্যই নেশাদার দ্রব্য থেকে বিরত থাকবে। আর যদি তারপর নেশাদার দ্রব্য থেকে বিরত থাকেন, নিশ্চিত আপনি সমাজের মধ্যে পাগল, আপনি সমাজের মধ্যে অসভ্য, বর্বর, মূর্খ ছাড়া কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেশাদার দ্রব্য থেকে বিরত থাকার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। অনেকেই আগামী 21 তারিখ সম্ভবত দাখিল পরীক্ষা শুরু হবে। যারা পরীক্ষার্থী আছে আপনাদের সমাজের, তারা আপনাদের সকলেরই সন্তান, আপনাদের এলাকার মানুষ, এলাকারই ছেলে। আপনাদের সকলের ওপর আবশ্যক হচ্ছে তাদের জন্য দোয়া করা। এটা তো আপনাদের ওপর। আর যারা পরীক্ষার্থী তাদের জন্য আবশ্যক হচ্ছে পড়া, চেষ্টা করা যেমন, আবার দোয়াও করা। মানে আপনি যেমন চেষ্টা করবেন তেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াও করবেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, মানে আপনার পরীক্ষার্থী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার প্রশ্নগুলি আপনার জন্য সহজ করে দেন এবং আপনি যাতে করে পরীক্ষাতে ভালোভাবে উত্তীর্ণ হতে পারেন, ভালোভাবে লিখতে পারেন, যাতে কোনো ধরনের সমস্যার মধ্যে না পড়েন। এটা আপনার জন্য জরুরি। এজন্য চেষ্টা, সাথে সাথে দোয়া, এবং আমাদের সকলের জন্য আবশ্যক তাদের জন্য দোয়া করা, যাতে করে সুন্দর একটি ফলাফল এবং সুন্দর একটি রেজাল্ট এই সমাজের জন্য নিয়ে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। নামাজ শেষে সম্ভবত ওনারা কিছু দিয়েছেন, কি বলে এটাকে, শুকরিয়া দান, আপনারা এটা নিয়ে যাবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস-সালাহ।